জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান ঘিরে দেশের বিভিন্ন স্থানে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জের চাষারায় দফায় দফায় সংঘর্ষে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। বহিরাগতদের নিয়ে মিছিল করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। এছাড়া গাইবান্ধা, লক্ষ্মীপুর, ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হাতাহাতি এবং হট্টগোল হয়েছে। নারায়ণগঞ্জে দুপুরে সরকারি তোলারাম কলেজের সভায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে বাধা দেন ছাত্রদল নেতারা। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে রড, লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেঁধে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান। আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে এই ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুই পক্ষকে শান্ত করে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে র্যালি বের করে ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবির বহিরাগতদের নিয়ে র্যালি বের করেছে এমন অভিযোগে প্রথমে ছাত্রদলের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে মিছিল করায় আপত্তি জানালে শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। বহিরাগত দিয়ে ববি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের উপরে অতিরিক্ত হামলা, 10-এর অধিক শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী সহ আহত হয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরাই তাদের ওপর চড়াও হয়। ছাত্রদলের সন্ত্রাসীরা নমতম কায়দায় আমাদের উপর আক্রমণ করে। এখানে তারা যে অভিযোগগুলো নিয়ে আসে, তারা বাহিরে দাঁড়ানো ছিল, বহিরাগত ছিল, তাদেরকে শিবিরের উপর দায় দিয়ে এটা হচ্ছে ব্লেম দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। এখানে আমাদের যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিসি স্যার আছে এবং ডক্টর মহোদয় আছে, তারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে। ভিতরে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, স্যাররা কাজ করেছে। গাইবান্ধায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে বের করে দেন জুলাই যোদ্ধারা। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ, জেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমার হাজবেন্ড তো মনে করেন দেশের জন্য জীবন দিয়েছে। আমি সরকারের কাছে একটাই আবেদন জানাই, আমার জন্য যেন, আমার সন্তানের জন্য যেন একটা কিছু করে দেয়। আমরা সংবর্ধনা কি করব, আমাদের ছেলের বিচারই এখনো পাইনি আমরা। ঝিনাইদহ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হুসাইন আহমেদ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। বলেন, গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ। এমন বক্তব্যের বিরোধিতা করে জুলাই যোদ্ধাদের মারতে তেড়ে যান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। যদি গণভোট বাতিল হয় তাহলে অবশ্যই সরকার অবৈধ, আমি এই কথাটি বলেছি। তো সামনের সারি থেকে এর প্রতিবাদ আসে, সরকার কেন অবৈধ হবে। তারপরেই আপনারা দেখেছেন পরিবেশটা উত্তপ্ত হয়েছিল। পরবর্তীতে আমরা জুলাই যোদ্ধারা ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাদের অনুরোধে আমরা অনুষ্ঠানে স্টে করি। লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শিবিরের নেতা সারোয়ার, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সমালোচনা করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরের বক্তব্য নিয়ে বিরূপ মন্তব্য করেন জুলাই যোদ্ধা জয়নাল ঢালী। এ নিয়ে জয়নাল ও জাকিরের মধ্যে তর্ক বিতর্ক এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক।